নির্বাচন উপলক্ষে ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২-৩ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছি, বললেন আলী রিয়াজ। নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না, বললেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। বিদেশি ঋণ শোধের রেকর্ড, ১ বছরে $৪০৯ কোটি দিল বাংলাদেশ। জোয়ারের আঘাতে লন্ডভন্ড সেন্ট মার্টিন, ১১ হোটেল রিসোর্ট ক্ষতিগ্রস্ত। ইউরোপীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৫% করলেন ট্রাম্প। মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল সৌদি আরব। দাবানলের কবলে গ্রিস, নিয়ন্ত্রণের বাইরে আগুন। এনসিএলে বিদেশি ক্রিকেটার খেলাতে চায় বিসিবি। আসন্ন নির্বাচন উপলক্ষে ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুলিশের আইজির বরাত দিয়ে এ তথ্য জানান তিনি। সোমবার দুপুরে শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, সেপ্টেম্বর মাস থেকে ১.৫ লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে এই ট্রেনিং দেওয়া হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, অব্যাহত আলোচনার মাধ্যমে আগামী ২-৩ দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছে কমিশন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় পর্যায়ে ২০তম দিনের বৈঠকের শুরুতে তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে একথা বলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবার আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় সংলাপের ২০তম দিনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে আবার কিভাবে গড়ে তোলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেষ্টাই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি। শিশু, বৃদ্ধ সবাই জুলাই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। সবার অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে। বিদেশি ঋণ পরিশোধ প্রথমবারের মতো $৪০০ কোটি ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থ বছরে বিদেশি ঋণের সুদ ও আসল সহ মিলিয়ে প্রায় $৪০৯ কোটি শোধ করেছে বাংলাদেশ। এর আগে কখনো এত ঋণ পরিশোধ করা হয়নি। আগের অর্থ বছরে $৩৩৭ কোটি ঋণ পরিশোধ করা হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও সুদাসলের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে। নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উঁচু উঁচু ঢেউ এসে আঘাত হানছে উপকূলে। গত ২ দিনে সমুদ্রের ঢেউয়ের আঘাতে প্রায় লন্ডভন্ড হয়ে গেছে পর্যটন দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ। জোয়ারের আঘাতে সেখানকার সমুদ্র তীরবর্তী ১১টি হোটেল রিসোর্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, গত ২ দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বড় বড় ঢেউ এসে যেন তাণ্ডব চালিয়েছে। দীর্ঘ ১ মাসের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের ২ বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে এই চুক্তি বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এ লক্ষ্যে স্কটল্যান্ডের সাউথ আয়ারশায়ারের টার্নবেরি গলফ মাঠে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকে ইইউর পণ্যে ১৫% শুল্ক আরোপের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব। সৌদি আরবে যেসব দেশের প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের দেশে ফেরার সুযোগ আরও ১ মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন ঘোষণায় জানানো হয়েছে ২৬ জুলাই থেকে এটি কার্যকর হবে। তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে গ্রিস। একসঙ্গে ৫টি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে দেশটি। রাজধানী এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে আতিকা অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার এথেন্সের এফিদন্সে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে দোস্ত্রোপেচি, ক্রেওনেরি এবং আজিওস স্তেফানোসোর মতো এলাকায়। ফলে ওইসব এলাকার মানুষজন নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে প্রতিযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এজন্য নতুন উদ্যোগ হিসেবে টুর্নামেন্টের প্রতি দলে
একজন করে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে সংস্থাটি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। আগামী 15 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত এবারের এনসিএল অনুষ্ঠিত হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.